অত সোজা না। হ্যাঁ ওই যে দুই একজন পায় না বর ঘরে রাগ করি আমি বিনতে বলে চলিয়ে যাব। দৈনিক ডিভিয়ারে একদিন ভাবতেছে বৌরি একটু ভয় দেখাই লাভতে বড়িছে মারিয়ে ধুয়ে বৌরি কাজ আমি বিনতে বলে চলিয়ে যাব। বউ দেখে যে ছোট্ট ছোট্ট চল নাকি স্বামী যদি যায় ছাড়িয়ে কোরবানি কেউ যায় পাঁচ বলতে পা জড়ায় ধরে হয়েছে প্রাণনাথ তুই যা করিস সংসারে থাকতিস তুমি যাইয়ে না ফিরে আইসে আমি দৈনিক কিলে আর দৈনিক লাভ দিয়ে পড়ে অভ্যাস হয়ে গেছে। একদিন জ্বালায় বউটা করে মানা ছাতা যায় তো যাক আমি সব মেয়ে নিয়ে বিক করিয়ে খাবো ও সালারে আর ভিড়ে আপনাকে দিক কয় না সব বড় খোলায় কয়। বড় খোলা মানে সরকার মশার শ্বশুর আমি বলি আপনাদের কাছে বাঘের মতো লাভ দিয়ে পড়ে খিসে দিক চাই বিড়ালের মতো ফিরিয়ে চাইছে আজকে তার হাত ধরে না। আর বউটা গোজ মারিয়ে বসে রয়েছে শালা যা যাক চল মেয়ে দুটোরে কোলেন গিয়ে বসে রয়েছে। স্বামী দেখে আসে না আর লজ্জাও তো একটা আছে। আস্তে আস্তে আইটিয়ে যাইয়ে গ্রামের একেবার পশ্চিম মাথায় এক কাশিও খুঁড়ু আছে কাশে 2 অক্ষরের বড় হাঁপানির রোগী তো তামাক টানে আর কয় যে খিও তারপরে একটা রসালো কাশ আছে তা জানেন উনি যে কয় যে কাগো সংসারে থাকতেছি না উনি গন্তম দিকে বসে বাবা আমার ইচ্ছে হয় না কিন্তু কি আর হাঁপানিতে ধরেছে দিন ভরিয়ে উনি না খাইয়ে তামাক কষিয়ে সন্ধ্যের সময় যাবে ওভাবে হয়। আস্তে আস্তে বাড়ির দিক আসিয়া উনি বাদ দিছে একটু সাড়া দিই বউটা প্রদীপ দিচ্ছে ছেলে মেয়ে দুটো ফাঁস ঘুরতেছে বাসুরিয়া কাশছে না বাসুরিয়া কাজ আছে। বউটা দরজার আড়ালে প্রদীপ ধনাসি নিয়ে চল মেয়ে দুটোরে কাছে নিয়ে কয় যে কিরম অনেক ঘন ঘন কাশো কেন ঘুরিয়ে ফিরিয়ে আসো কেন অত ভালো বাসো কেন ওরা যে ডাহে না দরজা ধুড়ুম করে ফেলা এটা চালিয়ে দিচ্ছে ওটা চালিয়ে দিচ্ছে আর ফিরিয়ে দাঁড়ায় করছে আমি আসলাম কেন জানিস। বউটা কিছু করছে না গৌটার তল দিয়ে একটু আসতেছে কজা আসলাম ওই দান কটা কাটিয়ে না থুয়ে গেলি তোরা খাবিয়ে রেখি সেই জন্য শ্মশান বৈরাগ্য কত সময় ঠিক
অরিজিনাল কারা যায় জানেন? কোটি জন্মের সৌভাগ্য লাগে, তারা বৈরাগী হয়, সব ছাড়ে। বৃন্দাবনে যে দেখবেন ত্রিদণ্ডীনাথের মন্দির আছে, উনি ছিলেন বারাসাত কোটের বড় উকিল মাগো, হাজার হাজার টাকায় ব্রিটিশ আমলে কামাই করতেন, ব্রিটিশের প্রথম। উনি কোর্ট থেকে এসে একটা তোয়ালিয়া গাড়ির ঘরে একটা তোয়ালিয়া ভরা ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, এই সময় স্ত্রী এসে বলছে তোমার বোনের জামাই মানে বোনের স্বামী বৃন্দাবনে যাবে। উনি কোনোদিন কোনো ঠাকুর ঘরে প্রণাম করেনি, কয় যে যাবে, কয় জবাবে বলছো কেন? তার মন হয়ে গেছে, এই দেখো তোমার বোন চিঠি লিখেছে, কয়েক ফোঁটা চোখের জল, তার কাপড় সোপাতি দেওয়া হয়ে গেছে। বলে ও কাপড় সোপাতি দেওয়া হয়েছে, ওভাবে যাওয়া যায়? কিভাবে যাওয়া যায়? বলে কোটি জন্মের সৌভাগ্য লাগে। বলে তুমি তো কোনোদিন ঠাকুরকে প্রণাম করোনি, তুমি যে দেখাতে পারো। বলে তুমি দেখতে চাও? দেখতে চাও? হ্যাঁ চাই, দেখো। বলে সত্যি দেখতে চাও? চাই। গাড়ির তোয়ালিটা ফেলে দিয়ে কাছে গিয়ে বলছে মা তাহলে আমি আসি। প্রণাম দিয়ে পায়ে রওনা দিল, আর ফিরিয়েছি বৃন্দাবনে আজও তার মন্দির আছে। কোনোদিন ভগবানের নাম নেয়নি, কোনোদিন ভাবিনি সংসার ছাড়বে, কিন্তু কোটি জন্মের সৌভাগ্যের ফলে বৃন্দাবনে গেল চলে। ত্রিদণ্ডীনাথের মন্দির গিয়ে দেখবেন বৃন্দাবনে। একে বলে ত্যাগ। এ ত্যাগ মানে এড়িয়ে যাওয়া না। আমি মাছ খাই নে, মাংস খাই নে, ওরে ত্যাগ কয় না, ওরে কয় মাছ এড়াইছি, মাংস এড়াইছি। ত্যাগ মানে জানো? বলি তোমার সন্নিধানে। ত্যাগ মানে লঘিষ্ঠ থেকে গড়ি জানে, ছোট থেকে বড়র মধ্যে প্রবেশ করাকে ত্যাগ কয়। আমার গৌরাঙ্গর ছোট সংসার ত্যাগ করে বিশ্ব জগৎকে সংসার ভেবে সে সংসার বলছে না আমা নদিয়া ছাড়িয়ে যাব, পরের মাকে মা বলিব, লোকে বলবে নিমার কেউ মা গো, মনেরে বুঝাইয়া রেখো তোমার নিমার। সে সবার হয়ে গেছে। ছোট সংসারকে ত্যাগ করে যে যেতে পারে। দেখেন আসরে আসরে 30 বছর কবি গাই, বাড়ির জন্য সবাই পর হয়ে গেছে জানেন। 5টা মাস বাড়িতে থাকি, আমার স্ত্রী কয় যে কি ব্যাপারে এত ভালো খাওয়াচ্ছি, এত শোয়াচ্ছি, পায়খানার জলটা পর্যন্ত আগে দিচ্ছি, অথচ তোমার মন পাইনি। আমার দেখো আমার এখানে ভালো লাগে না। যেদিন কৃষ্ণ নামে আসরে দাঁড়ায় 2 ফোঁটা চোখের জল ঝরে, মনে হয় যেন বড় খুশি পেয়ে গেছি। আরো একটা কথা শোনো, কি তুমি আমার বউ, যৌবনে তোমাকে পেয়েছিলাম, তার আগে পেয়েছিলাম বিজয় সরকারের কয়খানা শুকনো হাত। ওই বিজয় সরকারকে পিছন দিয়ে জড়ায় ধরে বসতাম, উনি বসে থাকে, সেই সোয়ায় যে সুখ পেতাম, তুমি সে সুখ আমাকে দিতে পারো। জানেন বিজয় বাবুর কি হয়েছিল? উনি এক জায়গায় গান গাইতেছে, তার নাম বিজয় দাস, মাহেশ্বর দাস। ওই বাড়ি উঠেছে যুবক ছেলে, কয় আমার মিটিয়ে নাকি, আমি আসতে কল দিই। বড় লোকের একমাত্র ছেলে বিজয় দাস, ওই এক কোলে পাগল হয়ে বিজয় সরকারের পাঁচ পাঁচ। ওনার বাবা এলাকার মাতব্বর, নমসুদ্দুরির পাঁচ পাঁচ কায়স্ত করবে কেন? এলাকার সবচেয়ে সুন্দরীর সাথে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিজয় দাসের এই যে ব্যথা গায়ে ফকিরাটের এই পাশে যে দেখবেন আজও বুড়ি বাঁচিয়েছে আর বুড়ো বাঁচিয়েছে। আমি ওনাদের কাছে শুনেছি, বাসর রাতে স্ত্রীকে বলছে আমি একটু বাইরে যাব, তুমি থাকতে লাগো। রাত 12টার পরে রওনা দিয়ে বিজয় সরকার কনে চলে গেছে। বউর মুখের দিকে ফিরে তাকাই, কিসের আশা, কিসের? ওই বিজয় সরকার জানে বসবে, গায়ে কাছে বসবে, আর কয় অনেকবার মিটিয়ে কম। বিজয় বাবা আলিঙ্গন দিয়ে বলে কি করে আসতো বাড়ির থেকে, তোমার লক্ষণ ভালো না। বলে মিতি আমি তোমার ছাড়া থাকবো, তোমার ডাকে এত মধু, তোমার স্পর্শে এত সরস। উনি সবসময় নাম জপ করতেন, কিন্তু আর এমন একজন মানুষকে ছোঁয়া দিয়ে বিজয়বাবু যা কত তাই কত। বিজয় সকালবেলায় দেখে ছেলে ঘরে নাই, ওনার
বাবা বিজয় দাসের বাবা বৌমারে ডাকিছে, বৌমা আসো। কি বলে, তুমি নারী তো? বলে, কেন বাবা? বলে, তোমার মতো সুন্দরীকে দেখে আমার ছেলেকে বাঁধতে চেয়েছিলাম, তুমি বাঁধতে পারো না। তুমি যদি বিধবা হতে, রাত্রে আমার ছেলে মারা যেত, আমি তোমাকে সারা জীবন আমার সংসারে রাখতাম, কিন্তু যার জন্য আমার সে চলে গেছে, তুমি থাকবা কি? মেয়েটা কোনো কথা না বলে রওনা দিয়েছে। 6 মাস ঘুরতেছে, কোনে বিজয় সরকারের গান, স্বামীর দরবে ফিরিয়ে আনবে, আর মনে মনে বলছে, বেহুলা যদি মরা স্বামী ফিরাতে পারে, আমি জীবন। 6 মাস জেলে যায়, কয় যে তখন এত যোগাযোগ পাবো না, এই গান গেয়ে চলে গেছে অমুক। ওইভাবে 6 মাস পরে বাড়িতে গেছে, এখানে অত বড় সুন্দরী বড় লোকের মেয়ে, কারো বাড়ি এক মুঠ খায়, কোনোদিন খায় না, কারো বারান্দায় গিয়ে বলে আমাকে একটু আশ্রয় দাও রাতের মতো। তখনকার মানুষ তো ভালো ছিল। 6 মাস পরে ডুন্ডি নড়াইল ওনার বিজয়বাবুর বাড়িতে, ওই উঁচু সিঁড়ির পরে বিজয় সরকার বসা, ওর কোনায় বসা, ওনার গা যা করছে ওনার মূর্তি গা করে চাওয়া বিজয় দাস। মেয়েটার 6 মাসে শাড়িখানা প্রায় ছিঁড়িয়ে গেছে, পা দুখানা ফুলিয়ে গেছে। স্বামী তো কোনোদিন চাইয়ে দেই। এসে বিজয় সরকারকে প্রণাম দিয়ে বলছে, বাবা আশীর্বাদ করুন। কয় যে মা সুখী হও। বিজয় দাসও করছে, মা সুখী হও। উনি যা কয় তাই। মেয়েটা করে মানা, খবরদার উনি যেন আমাকে মা বলে না। জীবনে তো উনি কিছুই দেননি, আর মা বলে যেন আমার নারীত্বের অসম্মান করে। বিজয় দাস ঠিক পাইছে। বিজয় সরকারের জড়াইয়ে কয় যে নিতে আমি যাবো না, আমি যাবো না। দাঁড়াও। মেয়েটা বললো, সরকার মশাই কাপড় ফেলে দেখেন তো আমি নারী কিনা। বলে, মা ও কি করছো, তুমি যে মা? বলে, মা বলবেন না, বলেন আমি নারী কিনা। বলে, তুমি অপরূপা মা, তোমার মনটাও বড় পবিত্র। বলে, তাহলে উনি কিসের নেশায় আমার মতো স্ত্রীকে বাসার কাছে ফেলে দিয়েছে? বিজয় সরকার বললেন, মারে তুমি কে স্বামীকে বশ করতে এসেছিলে কামনায়? বিজয়কে যে অন্তর দিয়ে পরশ দেয়, সে যে কামনায় ভোলে না। চলো ঠাকুর ঘরে, আমি তোমার কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে দিই। যখন স্বামীকে জড়াইয়ে ধরবে, একবার রাধা গোবিন্দ নাম নিয়ে বিজয় সরকার সাথে নিয়ে বাড়িতে গেল। 1 মাস থাকতে হয়েছিল, আর দীক্ষা শিক্ষা দিয়ে কি অবস্থা বুঝতে পারে। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে, ভক্তের মুখে নাম শ্রবণ প্রেমামৃত বর্ষণ, অভক্তের মুখে নাম শ্রবণ সাপের উচ্ছিষ্ট ভক্ষণ। যত সুন্দর গাক, অসৎ চরিত্র ব্যক্তির মুখে নাম শোনা মানে বিষাক্ত সাপের খাবার খাওয়া। আর ভক্তের মুখে এক কথা শুনবেন, সে ভালো না গাইলেও সে যদি চরিত্র পবিত্র মানুষ হয়, একদিন নাম শুনিয়ে দেখবেন আপনার সংসারের বিষাক্ততাকে। ব্রহ্মহরি দাস নাম শুনেছে, বৃন্দাবনে চলেছে। পথে যেতে যেতে আমার এক গুহার মধ্যে রাত্রিকালে বসে বসে নাম জপ করছে। উনি এক রাতে 3 লক্ষ বার নাম জপ করতেন। সকালে ব্রহ্ম মুহূর্তে কেবল আলোর ছাটা ফুটেছে, সূর্য ওঠে নাই।
এর মধ্যে চেয়ে দেখে বিরাট এক কাল সাপ ফনা উঁচু করে ওর সামনে দাঁড়িয়ে, মানে ওই গর্তটাই কাল সাপিনী। হরিদাস বলছে, সাপিনী রে, তুই আর আমি এক জায়গায় থাকতে পারি না রে সাপিনী। সাপিনী দুলছে, কেন জানিস? ভক্ত অভক্ত এক ঘরে থাকলে দুজনেরই সাধন ভ্রষ্ট হয়। তোর মুখে বিষ আর আমার মুখে নাম, তুই আর আমি এক না রে। এই জন্য বলে না, স্ত্রীকে নিয়ে সাধন ভোজন করতে হয়, সশক্তি সহিত কারো সাধনাদি ক্রিয়া। একজনের অন্তরে বিষ আর একজনের অন্তরে যদি মধু থাকে। তাই বলছে সাপিনী রে, তোর মুখে বিষ আর আমার মুখে নাম, তুই আর আমি এক ঘরে থাকতে পারি না রে সাপিনী। ভেবেছিলাম দুটো দিন অপেক্ষা করি, তা হয় তুই গৃহত্যাগ কর, আর না হলে আমি গৃহত্যাগ করি। সাপিনী তুলে উঠে মাথা টান দিয়ে রওনা দিয়েছে। আরে আমার ভক্ত হরিদাস হঠাৎ বুকে হাত দিয়ে বলছে, কি করলাম? আমি অতিথি, সেই গৃহের মালিক। আমি অতিথি হয়ে মালিককে তাড়ালাম গৃহ হতে। আমি অপরাধী, আমি অপরাধী। সাপের তলাশে গিয়ে দেখে এক বড় বটের শিকড়ের পরে টান টান হয়ে পড়ে আছে। বলছে, সাপিনী রে, তোর ঘরে তুই ফিরে যা। আমি যতই মধুর কথা কৃষ্ণ নাম বলি, ও গৃহ তো আমার না। সাপিনী অন্তরের ভাবে বলছে, না গো ভক্ত, না। তোমার মতো ভক্ত যে গৃহে প্রবেশ করেছে সে কত আমার মন্দিরে তার কোনো অধিকার নাই। তুমি থাকো। কোন ভক্ত কণ্ঠে নাম শ্রবণ করবেন, জীবনে কখন যে একটা কথা ওখানে শুনছিলাম, আত্মকাহিনী বলতে নেই মা, তবু আমি একটু ছোট্ট করে বলি, পালা তো শেষ হয়ে গেছে, ছোট্ট করে বলি। আমার প্রথম জীবনটা ভালো ছিল না, বাবার অঢেল টাকা পেয়ে নষ্ট হয়ে গেছিলাম। গাঠি পিস্তল থাকতো, আমার সারা গায়ে কোপের চিহ্ন আর গুলির চিহ্ন, পেট ফাড়া। কিন্তু আমি একদিন সরকার হলাম। আমার মা একদিন রাত্রে আমার পাশে বসে আছে, আমি বললাম, মা কিছু বলবা? আমার মা বলল, তুই সরকার হয়েছিস কেন জানিস? আমি বললাম, আমার গুরু বাবা ওতে হয় না। কথাটা মনে রাখবেন মা, আমি ঠাকুর দেবতা মানতাম না। আমি জানতাম অস্ত্রের মুখে গায়েব জোরেই সব হয়, টাকার বলেই সব। আমার মা বলল, তুই যখন বিপদগামী হলি বাবা, যাত্রা গাস, কীর্তন গাস, আমার তখন বেদনা থামে না। আমি যে মা, আমার ইচ্ছা ছিল তুই কবি গাবি, তা তুই মেনে নিতে পারিস না। যেখানে যত বৈষ্ণব সভা হতো, আমি যে ওদের চরণে প্রণাম দিয়ে আমার আঁচল পেতে বৈষ্ণবের চরণ তুলি আমার আঁচলে তুলতাম। মা বলছে, আমি অবাক। দিনের বেলায় তোর মাথায় দিলে হয়তো তুই ঝেড়ে ফেলে দিবি, তাই তুই যখন গভীর রাত্রে ঘুমিয়ে যেতিস, আমি ওইভাবে বৈষ্ণবের চরণ তুলি তোর গায়ে সরাইয়ে দিতাম বাবা। হয়তো কোনোদিন কোনো শুভ লাগলে কোনো বৈষ্ণবের তুলি তোর গায়ে পড়েছে, তাই আমার মনোবাসনা। মা গো, সন্তান বিপদে গেলে গালাগালি করতে,
ভক্ত সবাই গিয়ে ভক্তের চরণ তুলি নিয়ে আসলে করে সন্তান ঘুমালে ঠাকুরের নাম নিয়ে তার অঙ্গে ছড়িয়ে দেবে। আমার মা নাকি ওইভাবে আমাকে সরকার করেছে। তাই তো আমি আজও কবির আসর ছাড়তে পারি না। কতবার ভাবি আর গাইব না, মেয়েরাও বলে আর কেউ না, কিন্তু আমার মা আছে বৈষ্ণবের চরণ তুলি দিয়ে শুভ লগনে বলেছিল কবি গাইবে আমার। আমার গানে কিছু কথা থাকে যেটা বাস্তব জগতের মানুষের কাজে আসে। আমি শাস্ত্রগুলো ঘেটে ঘেটে আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় আমি হিন্দু সমাজের ৭,৫০০ শাস্ত্র গ্রন্থ নোট করেছি, পড়ি। আমি বাইবেল পড়েছি, ৩০,০০০ টাকার ইসলামিক হাদিস এবং ইসলামিক বই আমার ঘরে আমি পড়ি। আমার কাজই পড়া। ভাবি যে এই মিথ্যের আসল না পাঠিয়ে অন্তত যদি একটা কথা মানুষের জীবনে এই শাস্ত্রে কাজে লাগায় যেতে পারি মা, তার জন্য আমি ঘুরছি। কোনো জায়গায় আমার কথাটা নেয়, কোনো জায়গায় নেয় না। তবুও বলি ঠাকুর, আমার সারা জীবনে যদি একটা মা, একটা মানুষ আমার একটা কথাকে কাজে লাগাতে পারে, আমার সারা জীবনের কবি গাওয়ার সার্থক। তো পাল্লা তো আর নাই, একটা গান গাবো না গোষ্ঠীর ভিতরে? আচ্ছা হ্যাঁ, দয়াল তুমি আমার হইও গো, তবে আমি তোমার হব। ভগবান আমি তোমার হওয়ার কায়দা নেই, তবে তুমি যদি আমার হও আমি নিশ্চয়ই তোমার। আমরা নিরালয় বসিয়া দুজন, নিরালয় বসিয়া দুজন এই মনের কথা কব, তুমি আমার বন্ধু আমি তো তুমি আমার হলো গো বন্ধু, আমি তোমার হব। তুমি আমার হলো গো বন্ধু, আমি তোমার হব। তুমি আমার হলো গো বন্ধু, আমি তোমার হব। আমরা নিরালয়ে বসিয়া দুজন, ও নিরালয়ে বসিয়া দুজন মনের কথা কব, তুমি আমার হলো গো বন্ধু, আমি তোমার হব। তুমি আমার হলো গো বন্ধু, আমি তোমার হব। বৃন্দাবন কয় রকম আর ভাগবত কয় রকম? ভাগবত 2 রকম, একটা হচ্ছে লেখা ভাগবত, একটা হচ্ছে ভক্ত ভাগবত। আর বৃন্দাবন হচ্ছে জেলা বৃন্দাবন আর দেহ বৃন্দাবন। যমুনার কুলে কদম তমাল বৃক্ষের সারি, সবুজ বনের কলটি ঘেঁষে ওই যে নদী চলে, তীরে তাহার বকুল বিথি বসবো তারি তলে। সবুজ বনের কলটি ঘেঁষে ওই যে নদী চলে, তীরে তাহার বকুল বিথি বসবো তারি তলে। এই বুক ভরিয়া ভালোবাসা কইব কথায় আখি ভাষা, বুক ভরিয়া ভালোবাসা কইব কথায় আখি
আমার হলো গো বন্ধু আমি তোমার হব তুমি আমার হলো গো বন্ধু আমি তোমার হব আর বনের ফাঁকে চাঁদের আলো পড়বে দুহার মুখে চাইব দুজন অনিমেষে গোপন প্রীতি সুখে বনের ফাঁকে চাঁদের আলো পড়বে দুহার মুখে চাইব দুজন অনিমেষে গোপন প্রীতি সুখে তুমি আমি দুজনাতে বিনাবাসী লয়ে হাতে তুমি আমি দুজনাতে বিনাবাসী লয়ে হাতে স্বপ্নমতি প্রেমে তোমায় স্বপ্নমতি প্রেমে তোমায় দুজনে দুলিব তুমি আমার হলো গো বন্ধু আমি তোমার হব তুমি আমার হলো গো বন্ধু আমি তোমার হব দয়া আমার হাতে বাজবে বিনা তোমার হাতে বাঁশি বহিবে দক্ষিণা পবন কীর্তি সুধারাশি ও তোমার হাতে বাজবে আমার হাতে বাজবে বিনা তোমার হাতে বাঁশি বহিবে দক্ষিণা পবন কীর্তি সুধারাশি অসীমেরও চাঁদের দেশে চালাবে গান ভেসে ভেসে অসীমের চাঁদের দেশে বেড়াবে গান ভেসে ভেসে তারা তারাই শুনবে এই গান ও তারা তারাই শুনবে এই গান হইয়া নীরব তুমি আমার হলো গো বন্ধু আমি তোমার হব তুমি আমার হলো গো বন্ধু আমি তোমার হব চাঁদ জবে পড়িবে ঢোলে অস্ত চূড়ার গায়ে তুমি আমি শুয়ে রব ফুলের বিছানায় চাঁদ জবে পড়িবে ঢোলে অস্ত চূড়ার গায়ে তুমি আমি শুয়ে রব ফুলের বিছানায় সকল ব্যবধান ফাঁকি গাছপালা মিলন রাখি সকল ব্যবধান ভাঙি গজমালা মিলন রাখি রসিক বলে দুটি পরাণ ও রসিক বলে দুটি পরাণ রসিক বলে দুটি পরাণ আপন করে তুমি আমার হলো গো বন্ধু আমি তোমার হব তুমি আমার হলো গো বন্ধু আমি তোমার হব অতএব কালী প্রসাদ তুমি আমার কথা নেবে এই মুহূর্তে কানে এসে কৃষ্ণ মন্ত্র ঢুকাবে ওরে কৃষ্ণ মন্ত্র সারা জগতে গো আর কোন মন্ত্র নাই সব কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে নিয়ে বৃন্দাবনে যাই আমরা রাধা কৃষ্ণের যুগল মুক্তি করিব ভজন তবে আর বেশি সময় বলবো কি
যেই কথা বলি আমি আপনাদেরকে তাই এখন দুইজন মিলিয়ে আমরা গোবিন্দ মিলন গোষ্ঠ কালকে গাইস আর থাকবে না মা তাহলে একটা গান গাই কানে জল যাওয়ার ভয় থাকলে বাড়ি যান তাহলে কোন জন্তু বলে কানে জল ও গানের আগে বকশিস আমি পুরস্কার নিয়ে ও আমার বাবা দাদু নিত আশীর্বাদ স্বরূপ গ্রহণ করলাম আরে পশম নদীর ভাটির শেষে আসিয়া এই জংলা দেশে আমি বসে আছি কত ধরিস 6:30 আরে পশম নদীর ভাটির শেষে আসিয়া এই জংলা দেশে আমি বসে আছি সাগর কি মা টাকা দেন আর যা দেন চলে যাবেন না আমারে থুই তাহলে আমার মতো আপনার চলতে বিদেশে ঘুরিয়ে বেড়াবে আমার আপন বলে যারা ছিল তারা কোথায় যেন বসে আছি সাগর বছর ভাটির শেষে আসিয়া বাংলাদেশ হার বসে আছি সাগর কিনারায় আর রাস পূর্ণিমার যোগে সেথায় গো আস্তে মিলেছিল মেলা বন্ধু বান্ধব নিয়ে কত করতে নাম খেলা রাস পূর্ণিমা যোগে সেথায় গো আরে মিলেছিল মেলা আমি বন্ধু বান্ধব নিয়ে কত করতে এলাম খেলা এসেছিলাম পানসি করে আমার নৌকা দিল আমি এসেছিলাম পানসি করে আমার নৌকা দিল বসে আছি সাগর কিনারায় বছর নদীর ভাটির শেষে আসিয়া বাংলাদেশ হার বসে আছি সাগর সুন্দরবনে মংলা যে নদী ওটা বসন নদী রাস পূর্ণিমায় ওই নদী বেয়ে যে 7 মোহনা পার হয়ে সাগরের মধ্যে দুর্বাচরের মেলা বসে রাস পূর্ণিমায় আমার যাওয়ার পথে ওই 7 মোহনার জল 7 রকম এমন চৌম্বিক টান যে 2-1 খান তোলার গেলে ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাই 20-30 খান একসাথে যায় যে 1 খান নষ্ট হলে আর 1 খান টেনে নেবে আমার গুরুদেব অনাদি সরকার ওই মেলায় যাওয়ার পথে ভেবেছিলেন যে এইখানে যদি আমার নৌকা ডোবে হয় হাঙর কুমিরের পেটে যাব ডাঙায় বাঘ জলে কুমির তাহলে কত বড় অসহায় তাই উনি বললেন
দুদিন পরে ভাঙলো মেলা রে। আমি দেখতে পেলাম শেষে সহায় সম্ভব ছিল যাদের ফিরে গেল দেশে। দুদিন পরে ভাঙলো মেলা গো, দেখতে পেলাম শেষে এই আসতে পারো সহায় সম্ভব ছিল যাদের ফিরে গেল দেশে। একাই আমি সাথে নাই কে, শুধু সম্মুখে সাগরের সঙ্গে নাই দেখি আর পিছনেতে ডাকিছে ফেল, পিছনেতে ডাকিছে ফেল, কি করি উপায়ে বসে আছি সাগর কিনারায়, বছর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশ হায়। বসে আছি সাগর কিনারায়। ডাকিছে ফেউ, অভিধান খুলে দেখি ফেউ মানে খ্যাকশিয়া, তো পিছনেতে ফেউ ডাকছে, উপায় নেই কেন। সুন্দরবনের পাশে মানুষদের কাছে শুনতে লাগলাম এই ফেউ মানে কি? পিছনেতে ডাকিছে ফেউ। কয়েক বৃদ্ধকে জোগাড় করলাম, ওরা বললো ফেউ কি জানো বাবা, সন্ধ্যার আধারে গোল ফাটা কেটে বা গরান কেটে যারা ফিরিয়ে আসে সেনা মানুষের মতো ওই খালের এক পাড়ে কূপ দেয়। মনে হয় যেন আমার পরিচিত কেউ, নাম ধরে ডাকে না কিন্তু সুন্দরবনে কূপ দেয়। ওই কূপ শুনে সন্ধ্যার আধারে যদি কেউ চলে সে আর জীবনেও ফিরিয়ে আসে না, কোথায় হারিয়ে যায় কেউ জানে না। এসে ফেউ সুন্দরবনের, অনেকে বলে পড়ু। এই কেমন করে ফিরবো আমি গো আপন ভবন, সম্মুখে অকুল বারিধি পিছে বাঁধা। আর কেমন করে ফিরবো আমি গো আপন ভবন, সম্মুখে অকুল বারিধি পিছে বাঁধা। শূন্য হেরি সাগরের তীর, ও দেখে ভয়ে পড়া শূন্য হেরি সাগরের তীর দেখে ভয়ে পড়া হলো অস্থির। উপরে বাঘ চলে কুম্ভীর, উপরে বাঘ চলে কুম্ভীর, যাবো কোন জায়গায়। বসে আছি সাগর কিনারায়, বছর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশ হায়। বসে আছি সাগর কিনারায়। অনাদি কয় এমন দেশে গো আমি আসিয়াছি বটে, এত সুন্দর পানি তবু পিপাসা নাই। সাগরের জল লোনা, খাওয়ার সাথে সাথে কিডনি ড্যামেজ হয়, অথই জলরাশি, খাওয়ার কায়দা নাই। তাই উনি বললেন অনাদি কয় এমন দেশে গো আমি আসিয়াছি বটে, এত সুন্দর পানি তবু পিপাসা না মেটে। কুল হারাই সাগরের কুলে আমি বসে আছি আপন ভুলে। ওরে কুল হারাই সাগরের কূলে আমি বসে আছি আপন ভুলে। আমার বলে কেউ সতীর, আমার বলে উদ্ধার হইয়া মানে। বসে আছি সাগর কিনারায়, বছর নদী ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশ হায়। বসে আছি সাগর কিনারায়। প্রথম আসরের গান, ওখানে আলোচনা সহযোগে মজে, শেষে কি আর তাই। তাহলে এইবার পাল্লার ভাত ছেড়ে দিয়ে 2 দিন পরে বৃন্দাবনে গিয়ে আমরা শ্রীদাম কানাই হয়ে করি গোষ্ঠের আলাপ।
এই ধর ধর হ্যাঁ আমার চোখে যারে লাগে ভালো এই প্রাণে তারে তারে চাই গো আগে দেখতে হয় তারপরে প্রাণে ভালো লাগে তাই না তাই আমার চোখে যারে লাগে ভালো এই প্রাণে তারে চাই গো চোখে যারে লাগে ভালো প্রাণে তারে বেঁচে থাকা এখন কেন রওনা হয়েছে সময় এবার মিলবো আমরা দুজনের সভায় মিলন মোহনায় গো সেই সকাল বেলায় এসেছি দেখে কিছু নাই ভাই আমার পেটে সুদার জলে পাতি না মোটে খাবার দে আমায় আর খাবার আমি কোথায় পাবো আমার দাদু ভাই আছে সবাই দক্ষিণা দিয়ে সত্য বিচারে আশিস করবি তাই রে আমার চিন্তা মনের বাসনা করে অর্থ করবে না এই মিলনে হবে জানি তাদের সমাধান মাথা 5 টাকা দিয়ে জানেই বৃন্দাবনের গায়ে গো বলি মিলন যজ্ঞ সোনা নিয়ে দক্ষিণাও দেয় সবাই দাঁড়াইয়ে পূর্ণ করে জানাইয়ে সবাই তবে মনে মনে দেখেছি ভাবিয়া এই যে মিলনে টাকা নাই দিয়া 20 টাকা দিল ভক্ত আসিয়া মধুর ব্রজালয় গো ওই দেখতে কত ভক্ত ভালোবেসে সবাই জানি সবাই আসে আশিস করবি তুই পিতা নিজে ভিতর পাবে আমার চিন্তা মনের বাসনা করিয়ে করিবে না আমার দাদা দেখা দিল এত সময় ছিলেন কোথায় এখন যে অর্থ জানি করিল তার মধুর ব্রজালয় গো জানি সবাই এসে 10 টাকা ভালোবেসে আশিস করবি পিতা বাসে আমি নিজে ভিতর আমার চাচার মনের বাসনা যা রয়েছে মনের বাসনা পুরাবে কৃষ্ণ ঋষিকেশে আশীর্বাদ দেয় সমাজে দাঁড়াইয়ে আমি বলি তাই গো ভক্ত এসে 20 টাকা
বাসনায় আছে তুমি পুরাইও দয়াল সভার কাছে সেই তত্ত্ব জানা রয়েছে 10 টাকা এক মাদায় গো দয়াল ভক্ত দাও বৃষ্টি পাতা নিরবিতে ভঙ্গি পাতা তার ঘটায় যেন নারায়ণ বলিয়ে সব হবে আমার অন্তরেতে দেখেছি ভাবিয়া আমি যাব আসরে দাঁড়াইয়া আমার এক ভাই দিল দেখা দিয়া 20 টাকা দেয় গো আমার দোস্ত যিনি প্রদীপ বাবু হলেন তিনি 50 টাকা দিলই দানি মিলন মোহনায় গো দাদার যেন একটা ছেলে হয় আশীর্বাদ দিলাম রাজসভায় অন্তরেতে দেখেছি এ সময় আশিস করি দান গো আশিস করবি ভাই বলি দাদাইয়ে নিজে ভিতরে পাবে ভক্ত আসে সেও দাবি থেকে ভালোবাসে আশিস করবি তাই ভিতরে আমি নিজে ভিতরে পাবে আবার যেভাবে যেন বটে অর্থ করলো দান কৃষ্ণ কৃপা করবে আমার ভগবান দয়াল জানায় মনের বাসনা করে পূরণ এই তো জানাই আমি আজ নিমন্ত্রণ এই সভাতলে আসে 10 টাকা দিলে জানি সেজন ভালোবেসে এই নিবেদন তোর চরণে জানাই ভঙ্গি রাখা বজায় যেন থাকে তার সিঁদুর আর শাখা আরে মনে মনে এখন আমি দেখেছি ভাবিয়া যে যে অর্থ দিল আমার হাতে দিয়া যার যার মনের বাসনা পূরণ হয়ে যাবে সেই তো আমার শ্যামল মাধবে কথা পরে ভাই দলিতের কাছে এই দেখ টাকা দেখ আনন্দতে হাসে তার নাচে আর জানিস বেলাবটে দেয় প্রেমের তরঙ্গ বুঝি তার বয়ে যায় ওরে কাকা ছেলে আমরা দুজন মনে আছে ভালো আমার কাকা শুনে সৌর হয়ে যাবো এই যে মাতাশিয়া 10 টাকা দিল অন্তরে তোমার ভাব জাগিল যে যে অর্থ নিয়োজন করে গেল দান কৃষ্ণ কৃপা করবে আমার দয়াল ভগবান সাউন্ড সিস্টেমের লোক কোথায় গেল সাউন্ড কিন্তু ভাইরে ভালো হলো আমার ওই যে কাকা ছিলেন যিনি টাকা বাড়ি দিল 50 টাকা এই নিবেদন করে শ্যামল ভঙ্গি বাঁকা অন্তিমকালে সেদিন জানি টাকা নাহি রয় এই নিবেদন জানাই করতে শ্যামলের অসময় আরে চলা জানি আর তাহারে বেশি কথা বলবো না এই যে আরেক ভাই আসরে এলো আসর তলে সেজন দেখা দিল তাই তো মনে মনে দেখেছি ভাবি আমি আসলে বেশি ভক্তজন সভাতলে আসে এই দেখ ভক্ত 20 টাকা দিল আশীর্বাদ দিলাম কৃষ্ণনন্দলে মনে আছে বাবা এখানে সাক্ষী করবো তাই এইখানে আমাদের মধুর মিলন হলো একবার প্রেমানন্দে বন্ধুগণ হরি হরি বলো জয় জয় মা কালী কি শ্মশান মা কালী কি এই শ্মশান কি এই গ্রাম কি গণেশ পাগল কি যায় যে ভক্তের মনোবাসনা পূর্ণ থাকবার হরি হরি বলো হরি হরি বল জয় মা কালী পাগল আমার বাসে বসে আসলে আগে